عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال الله سبحانه وتعالى في كلامه المجيد في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে অসংখ্য গণিত সাজুদ পেশ করছি, শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমাতে তার ঘরে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। লাখ কোটি দুরূদ ও সালামের হাদিয়া পেশ করছি বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারকে সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পবিত্র রমজানুল মুবারকের পরে শাওয়াল মাসের প্রথম জুমাতে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দারাজ করেছেন, এই জন্য আবার বলছি আলহামদুলিল্লাহ। আমরা রমজান মাস আসার আগেই রজব মাস থেকে আমরা রমজানের জন্য, রমজান মাস পাওয়ার জন্য দোয়া করেছি। হাদিসের মধ্যে আসছে আল্লাহর প্রিয় বান্দারা রমজান মাস চলে যাওয়ার পরে তারা দোয়া করতেন এটা যে আল্লাহ রমজান মাসে যা কিছু আমল করেছি সেগুলো যেন কবুল হয়। প্রথমে তো দোয়া আল্লাহ নবী শিখিয়ে দিচ্ছেন যে তোমরা দোয়া করো, হে আল্লাহ তুমি রজব এবং শাবান মাসে আমাকে বরকত দান, আমার হায়াতের মধ্যে বরকত দান করো। তো বরকত দান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছেছেন এবং আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছেন, আনুষঙ্গিক আমল করার তৌফিক দান করেছেন। কিন্তু এগুলো কবুল হয়েছে কিনা এগুলোর কোনো খবর আমাদের কাছে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ওলি উলামায়ে কেরাম বাকি 6 মাস পর্যন্ত শুধু দোয়া করেন আল্লাহ রমজানটা কবুল করে নিও, যে রোজাগুলো আমি রেখেছি সেই রোজাগুলো কবুল করে নিও, যে আমলগুলো করেছি আল্লাহ সে আমলগুলো কবুল করে নিও। কারণ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এটা সহিহ বর্ণনার হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের মধ্যে উঠতেছেন। প্রথমে হযরত জিবরিল এসে বললেন, হুজুর আপনি আমিন বলেন। হুজুর বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিবরিল কি দেখে না, কিন্তু আল্লাহর নবীকে দেখে। জিবরিল যে আমিন বলতে বলছে এটা সাহাবায়ে কেরাম জানে না। আল্লাহর নবী হঠাৎ করে খুতবা দিবেন এমন সময় বললেন আমিন। দ্বিতীয়বার আবার বললেন আমিন। সাহাবীরা আরো আশ্চর্য হয়ে গেল। তৃতীয়বার তিনি বললেন আমিন। এখন আমি যদি মনে করেন মিম্বার উঠবার সাথে সাথে খামাখা কোনো কথাবার্তা নাই, শুধু যদি বলি আমিন আমিন আমিন, এটা কিন্তু আমার দৈনন্দিন অভ্যাস না, আমল না। আপনারা আশ্চর্য হবেন না যে আজকে হুজুর কেন 3 বার আমিন বলল? ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম বললেন, আশ্চর্য হলেন, হুজুর এমন তো দেখি নেই। আল্লাহর নবী জিবরিলকে দেখে, কিন্তু মানুষ সাহাবারা দেখে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার এই 3টা আমিনের ব্যাখ্যা এইভাবে দিচ্ছেন, শুনো। প্রথমবার যে আমি আমিন বললাম, প্রথমবার আমি কি বললাম? আমি যে আমিন বললাম এটার কারণ হলো যে মানুষের সামনে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর নাম মুহাম্মদ বলা হলো, মুহাম্মদ বলার পরে সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সে ধ্বংস হয়ে যাক, হে রাসূল আপনি আমিন বলেন। তখন আমি বললাম আমিন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার সাথে সাথে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলা ওয়াজিব। এটা বলা কি ওয়াজিব, না বললে কি হবে? কবিরা গুনাহ হবে। দ্বিতীয়বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মা বাবাকে পেয়ে মা বাবার সেবা করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে নাই, সে ধ্বংস হয়ে যাক। এই কথা বলার পরে জিবরিল আমাকে বললেন আপনি আমিন বলেন। তখন আমি দ্বিতীয়বার আমিন বললাম। এবার তৃতীয় আমিনের কারণ জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী বলেন যে রমজান মাস পুরোটা পাইয়া নিজের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে নিতে পারে নাই, রমজানটা কবুল করাই নিতে পারে নাই, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। ধ্বংস হয়ে যাক মানে কি? সে শেষ, মানে সে বরবাদ হয়ে যাক। রহমাতুল লিল আলামিন বলতেছেন যে ব্যক্তি রমজান, এটা প্রথম আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন যে হে জিবরিল আপনি আমার হাবিবকে এই কথাটা শুনাই দেন, যে ব্যক্তি রমজান মাসের 1 মাস রোজা রাখার পরেও যার জীবনের গুনাহগুলো থেকে গেছে সে ধ্বংস হয়ে যাক। এটা আমার পক্ষ থেকে সিদ্ধান্ত, আপনি যাইয়া আমার নবীকে জানাইয়া দেন আর তারে বলবেন সে যেন আমিন বলে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, বললেন আল্লাহ রাব্বুল আলামিন এটা ডাইরেক্ট আল্লাহর কথা। তাহলে এটা কার কথা? জিবরিল নিয়ে আসছেন আল্লাহর নবীর কাছে। তাহলে রমজান মাস যাদের কবুল হয় নাই তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আল্লাহ বললেন হে রাসূল আপনি জিবরিলকে বললেন যে তুমি যাই আমার নবীরে বলে দাও, নবী যেন এটা আমিন বলে। এখানে আর কোনো কম্প্রোমাইজ নেই। আমি যে বলছি ধ্বংস হয়ে যাক, আমার সাথে আমার নবীও যাতে একমত থাকে এবং তিনিও যাতে এই কথা বলেন যে ঠিক আছে ধ্বংস হয়ে যাক, আমিও একমত আছি, স্বাক্ষর করে দেন। আল্লাহও একমত, রাসূলও একমত। তাহলে এই ব্যক্তির উপরে কি ধ্বংস আছে না নাই? তাহলে রমজান মাস, এই জন্য যারা মুত্তাকি ফরজগার তারা বাকি 6 মাস পর্যন্ত শুধু দোয়া করে আল্লাহ রমজানটা কবুল করে নিও। আল্লাহ কি করে নিও? রমজানটা কবুল করে নিও, রমজানের রোজাগুলো কবুল করে নিও, আমলগুলো কবুল করে নিও। যদি মনে রাখবেন, যদি এইগুলো আমাদের কবুল না হয় তাহলে আমরা শেষ। আর রমজান হচ্ছে 1 মাস ট্রেনিং, আর বাকি 11 মাস আমাদেরকে এই ট্রেনিংটা আমাদের আমলের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আমাদের ট্রেনিং হচ্ছে কি 1 মাস। এই ট্রেনিংয়ে আমরা যেটা প্রশিক্ষণ নেব সেটা বাস্তবে রূপদান করব বাকি 11 মাস। এই জন্য প্রত্যেক বছরে রমজান ট্রেনিং এর জন্য আসে, ইবাদতের ট্রেনিং, আমলের ট্রেনিং, দোয়ার ট্রেনিং, ঠিক আছে। তারপরে নিজেকে সংযম, আত্মসংযম করার ট্রেনিং, যে আমার মন চাইছে আমি করতে পারবো না, এটা ট্রেনিং। শুধু খাওয়ার ট্রেনিং না, আমার মন চাইছে আমি এখন নাউযুবিল্লাহ মিন যালিক আমি খারাপ কাজ করব, না করতে পারবে না। শুধু খারাপ কাজ না, আমার হালাল স্ত্রী আছে, আমি স্ত্রীর সাথে মুজামাআত করতে পারবো না, যেহেতু আমি কাকে ভয় করতেছি? আল্লাহ। সুতরাং
রোজা মানে হচ্ছে আত্মসংযম করা, নিজেকে কন্ট্রোল করে রাখা। রাগ আসবে, রাগকে কন্ট্রোল করে রাখতে হবে। শাহওয়াত আসবে, শাহওয়াতকে কন্ট্রোল করে রাখতে হবে। গুনাহ করার টেন্ডেন্সি আসবে, এটাকে কন্ট্রোল করতে হবে। যারা কন্ট্রোল করতে পারছে তাদের রোজা কবুল। আর যারা কন্ট্রোল করতে পারে নাই তাদের রোজা কি হয় নাই? কবুল। আর কবুল না হলে অটোমেটিক ধ্বংস। এরপরে আমি ওদিন বলেছিলাম যে যারা রমজানের পরেও যাদের আমলগুলো অব্যাহত থাকবে, নামাজ অব্যাহত থাকবে, জামাতের সাথে নামাজ পড়তেছে, রমজানের পরেও সে জামাতের সাথে নামাজ পড়তেছে, রমজানে যেরকম সে অনেকগুলো খারাপ অভ্যাস ত্যাগ করেছে, রমজানের পরেও যদি সে অভ্যাস ত্যাগ করে থাকে তাহলে তার রোজা কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। তাহলে সে ধ্বংস হবে না। ধ্বংস ওই ব্যক্তি হবে যার রমজান এবং রমজানের পরের লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেছে। রমজানে একরকম, রমজানের পরে আরেক রকম। রমজানে চলছে একরকম, রমজানের পরে আরেক রকম। এই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। এবং এই ধ্বংস হয়ে গেছে এটা আল্লাহ বলছেন, জিবরাইল বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিন বলার জন্য। আপনিও বলেন, এই জন্য রাসূল বলছেন হ্যাঁ ঠিক আছে, এরা ধ্বংস হয়ে গেছে, আমিন, হে আল্লাহ আপনি এটা কবুল করে নেন। তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচান। সবাই বলি আমিন। রমজানুল মুবারকের যত আমল আমরা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলো কবুল করে নিন। ঠিক আছে। এরপরে রমজানুল মুবারক যে আমরা রমজানুল মুবারকে যে সমস্ত বদ অভ্যাসগুলো ছেড়েছি সেগুলো আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে এই জিনিসটা, সেটা হলো মানুষের শরীরের মধ্যে দৈনন্দিন জীবনে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে সমস্ত সেলগুলো আছে এগুলো কাজ করতে করতে এগুলো মৃত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, যার কারণে মানুষ অসুস্থ হয়। এই সেলগুলোর অসুস্থ হওয়া মানে হচ্ছে আপনার শরীরে এই যে ইয়েগুলো আছে না, শরীরের মধ্যে সেলগুলো, কোষগুলো আছে, সেল মানে কোষ। এই কোষগুলো মানুষের শরীরের মধ্যে কাজ করতে করতে কিছু কোষ দুর্বল হয়ে যায়, কিছু কিছু কোষ মৃত মানে মারা যায়। তো এগুলা মারা যাইয়া সেখানে পুজোর সৃষ্টি করে, এগুলা মারা যাইয়া সে এই শরীরের মধ্যে আপনার জীবাণু সৃষ্টি করে। এখন এগুলো থেকে পরিষ্কারের উপায় কি? এই জিনিসটা আবিষ্কার করে জাপানের এক বিজ্ঞানী নোবেল প্রাইজ পাইছেন। তিনি বলেছেন যে শরীরে তো দৈনন্দিন আপনি যখনই কাজ করবেন, উঠবেন, কথা বলবেন, চলবেন, আপনার শক্তি দরকার। শক্তির কি লাগবে? শক্তির প্রয়োজন, এনার্জির প্রয়োজন। এখন আপনি যদি না খান তাহলে আপনার শরীর কোথা থেকে এনার্জি পাবে? ঠিক না? পৃথিবীর এক জায়গাতে 23 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা তারা রোজা রেখেছে, 1 ঘন্টাতে কিছুক্ষণ তারা ইফতার করে, বাকি সময় তারা সেহরির জন্য রেখেছে, আছে না? তাহলে এই যে অথবা আমরা 13 ঘন্টা, 14 ঘন্টা, 12 ঘন্টা পর্যন্ত যে আমরা কিছু খাই না, কিন্তু আমাদের এনার্জির দরকার আছে। তো আমাদের শরীরের মধ্যে এনার্জিগুলো সার্ভিস, এই এনার্জিগুলো ডেলিভারি কে দেয়? এনার্জিগুলো কোথা থেকে এগুলা সাপ্লাই হয়? এই জিনিসটা আবিষ্কার করছে জাপানের এক ডাক্তার। তিনি বলতেছেন যে শরীরের মধ্যে অর্ধমৃত অথবা মৃত অথবা দুর্বল সেলগুলো, আমরা কোটি কোটি হাজার হাজার কোটি সেল আমাদের শরীরের মধ্যে আছে। এই সেলগুলো যখন দুর্বল হয়ে যায় আমরা অসুস্থ হয়ে যাই, যখন এগুলো সেলগুলো অসুস্থ হয়ে যায় তখন আমরা অসুস্থ হয়ে যাই। যার কারণে মানুষ যদি অন্ততপক্ষে বছরে ধরেন আপনার 1 মাস যদি 12 থেকে 13 ঘন্টা, সে বলছে 25 দিন অথবা 30 দিন, সেইভাবে বলছে, যদি মানুষ 25 থেকে 30 দিন যদি বছরে উপোস থাকে একটা নির্দিষ্ট সময়, অর্ধ দিবস বা তার চেয়েও বেশি, তাহলে যেহেতু মানুষের শরীরের মধ্যে বাইরে থেকে কোনো খাবার নাই, সেলগুলো এনার্জি সৃষ্টি করতে পারতেছে না, সুতরাং তার ভিতরে থাকা একটা শক্তিশালী সেল বাকি দুর্বল সেলগুলোকে, অসুস্থ সেলগুলোকে খাইতে শুরু করে। সুবহানাল্লাহ। খায়া নিজের মধ্যে শক্তি সঞ্চয় করে। তাহলে শক্তিশালী আমাদের শরীরের মধ্যে যে সেলগুলো আছে সেগুলোর খাবার হিসাবে আমাদের শরীরের মধ্যে অসুস্থ এবং দুর্বল সেলগুলো যখন শেষ হয়ে যায়, এনার্জির দরকার আছে, এই যে যারা কাজ করে কাজের শক্তি যোগান দেওয়া দরকার আছে, যখন দুর্বল এবং এই সমস্ত মৃত সেলগুলোকে যখন খাইয়া ওই শক্তিশালী সেলগুলো শক্তি অর্জন করে, এইভাবে করতে 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 আমার শরীরের মধ্যে যত শত কোটি দুর্বল সেল আছে, যত শত কোটি অসুস্থ অথবা মৃত সেল আছে, সবগুলো পরিষ্কার হয়ে পুরা শরীর এবং শক্তিশালী সেল দ্বারা পুরা শরীর আবার যেন নতুন করে গঠন হয়ে যায়। এটাকে বলে অটোফেজি। এটাকে কি বলে?
অটোফিজি, মেডিকেল সায়েন্সের ভাষায় এটাকে বলে অটোফিজি। এই অটোফিজি আবিষ্কার করার কারণে আপনার জাপানের একজন ডাক্তার নোবেল প্রাইজ পাইছেন, ইসুমি নামটার। তো এই লোকটার সাথে আমাদের মুসলমানের কি রোজা মিলে গেছে না? ঠিক একই। এরপরে সে আরো বলছে, শুধু এটা না, যদি মানুষ প্রত্যেক মাসে অন্তত কিছুদিন, কয়েকদিন যদি এইভাবে যদি যে রোজা রাখার অভ্যাস করে, তাহলে তার পুরো শরীর সব সময় সুস্থ থাকবে। সুবহানাল্লাহ, সব সময় কি থাকবে? সুস্থ থাকবে। আমরা যারা রোজা থেকেছি, দীর্ঘ সময় আমরা খাইনি, যার কারণে আমাদের শক্তি যোগান করার জন্য আমাদের শক্তিশালী সেলগুলো আরো শক্তিশালী হয়েছে, যার কারণে আমরা সুস্থ হয়েছি। আমরা কি হয়েছি আরো, এবং অ্যান্টিবডি, রোগ প্রতিরোধক ক্ষমতা আমাদের শরীরের মধ্যে বহু গুণে বেড়ে গেছে। যেহেতু দুর্বল এবং রোগ সৃষ্টিকারী সেলগুলো ধ্বংস হয়ে গিয়েছে, বিদায় আমাদের শরীরের মধ্যে শক্তিশালী সেলের অভয়ারণ্য পরিণত হওয়ার কারণে আমাদের শরীরে অ্যান্টিবডি সক্রিয় হয়েছে এবং আমরা রোগ প্রতিরোধ ব্যবস্থা আমাদের শরীরের মধ্যে শক্তিশালী হয়েছে, আমরা সুস্থ হয়েছি। এইভাবে প্রত্যেক মাসে যদি আমরা এইভাবে অভ্যাসটা চালু রাখতে পারি, তাহলে সে বলতেছে তাহলে মানুষ আর অসুস্থ হবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন না, আইয়ামে বীজের রোজা, প্রত্যেক মাসে কয়টা রোজা? 3টা। সুতরাং এটাও হাদিস। বিজ্ঞানের প্রত্যেকটি আবিষ্কারের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পুরোপুরি কি আছে? মিল আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটি সুন্নত শুধু আমলগতভাবে, মানুষের ঈমানগতভাবে বৃদ্ধি করবে না, মানুষের শারীরিক সুস্থতা বৃদ্ধি করবে। মানুষের মানসিক সুস্থতা, শারীরিক সুস্থতা মহা ওষুধ হলো রোজা। এই জন্য রমজান যাওয়ার পরেও আল্লাহ নবী আরো 6টা রোজার কথা বলছেন না? قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر। মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, সুম্মা আতবাহু, এবং এটার সাথে মিলিয়ে রাখলো, অনুসরণ করলো, সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসের 6টি রোজার সাথে যে ব্যক্তি এই রমজানের সাথে যদি শাওয়াল মাসের 6টি রোজা মিলিয়ে রাখে, আল্লাহর নবী বললেন সে যেন পুরা বছর রোজা রাখে। বছরে যদি আপনি ধরেন 365 দিন বা 360 দিন ধরেন, আরবি মাসে আরো কমে বছর হয়, কারণ আরবি মাস কখনো 31-এ হয় না, আরবি মাস সবসময় 29-30 এই 2 দিন এইভাবে হয়। তো সুতরাং কেউ যদি মনে করেন, আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোন বান্দা যদি কোনো নেক আমল করে, আমি তাকে দিতে তার 10 গুণ দিই। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক কাজ করবে, আমি তার প্রতিদান কয় গুণ দিই? 10 গুণ। তো 10 গুণ দিই। এরপরে এখন আমরা মনে করেন 30টা রোজা রাখলাম, 30টা রোজা মানে হচ্ছে আমাদের 300টা রোজা। কয়টা রোজা? 300। তাহলে বছরে যদি আমি 65 দিন বাদ দিয়ে দিই, তাহলে আর হচ্ছে 60 দিন। আর হচ্ছে কয় দিন? 60 দিন রোজা। তাহলে এই 60 দিন কিভাবে হবে? এই এখন যদি আমরা এই শাওয়াল মাসে 6টি রোজা রোজি রাখতে পারি, তাহলে 6-এর সাথে 10 পূরণ করলে কত হয়? 60। কারণ আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলেছেন, যে ব্যক্তি একটা নেক কাজ করবে, আমি তার প্রতিদান তার বিপরীতে 10 গুণ বেশি আমি তার আমল নামা লিখবো। সুতরাং 30টা মানে যদি 300 হয়, 6টা রোজা মানে 60, তাহলে 300-র সাথে 60 যোগ করলে কয়টা হয়? 360। আল্লাহর নবী বলেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজানের এই 30টা রোজার সাথে, এখন বলে হুজুর 30টা তো হয়নি, 29টা হয়েছে, এখন হিসাব করবেন কেমনে? এখন কি 7টা রাখবেন? না, 1 মাস মানেই গোনা হবে 1 মাস। এখন এখানে হিসাবে আসবে 30টা ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি বলে যে একটা রোজা কম হয়েছে, এটাও বলা শরীয়ত সম্মত না। আল্লাহ বলতেছে পুরা হয়েছে, আমি যদি বলি কম হয়েছে, এটা কি ঠিক হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কি 30টা রোজা ফরজ করছেন না 1 মাস ফরজ করছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। শাহরুন শব্দের অর্থ মাস। এখানে বলা হয় না যে 30টা রোজা ফরজ করা হয়েছে, এই আয়াতের মধ্যে ফরজ করা হয়েছে 1 মাস। কয় মাস? 1 মাস। সুতরাং সে মাসটা 29 হতে পারে,
30 হতে পারে, 29 হলেও কোনো সমস্যা নাই, 30 হলেও সমস্যা নাই। তো যারা একটু বেশি একটু মুত্তাকি টাইপের, এরা বলতেছে আরে যদি আর একটা রোজা আসতো ভালো হইতো। এটাও আমার দৃষ্টিতে বা এটা ঠিক না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যেটাই ভালো মনে করছেন তিনি সেটাই করছেন। তিনি যদি ভালো মনে করতেন যে এবার 30টা হবে, তিনি 30টাই দিতেন। সুতরাং এটা রাখতে হবে না আমি 1 মাস রোজা রাখছি, সুতরাং 1 মাস এমনি সাধারণভাবে মানুষ 1 মাসকে 30 হিসেবে গণে, বিধে আমরাও 30 হিসেবে গুনি। একটা যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন যে একটা আমাদের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছে, ঠিক আছে বান্দা তোদের কষ্ট হয়, আমি এই মাসটাকে 29 করে দিলাম, সেটা আল্লাহ আমাদেরকে দিয়েছে। রমজান মাসে যদি কেউ ভুলে খায়ালা, তার কি রোজা থাকবে না ভাঙবে? ভুলে খাইলে কেউ যদি বলে একদম ফ্যাট ভরি ভাত খাইলেছে দুপুরে, মনে করেন রোজা 2-3টার সময় তো মনে নাই, বাড়ি যেয়ে আচ্ছা মতো খাই ফেলছে, রোজা থাকবে না ভাঙবে? থাকবে। আল্লাহ নবী বলছেন না ভাঙবে না, কারণ আল্লাহ তোমার খাওয়াইছে। একদম স্পষ্ট হাদিসে এটা আছে, আল্লাহ তোমারে খাওয়াইছে, সুতরাং এই রোজা ভাঙবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে একটা রোজা যদি আল্লাহর পক্ষ থেকে কম আসে, আমাদের তো সমস্যা নাই, আল্লাহ আমাদেরকে 1 মাসে দিছে, আমরা 30টা ধরি আর 6-10 60টা ধরবো আমরা শাওয়াল। তাহলে আল্লাহর নবী বলেন কানা কাসিয়ামিদ দাহার, সেই জন্য পুরা বছর রোজা রাখলো। এই 6টি রোজা যদি আমরা রাখতে পারি, তাহলে আমরা যেন পুরা 1 বছরের রোজা রাখবো ইনশাআল্লাহ। এই সওয়াব আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিবেন। আরো একটা আমল আছে, এটা তো আপনি ডাইরেক্ট রোজা থাকলেন, ওই আমলটা যদি আপনি করতে পারেন তাহলে রোজা থাকা লাগবে না, রোজা থাকা লাগবে না। শত শত বছরের নফল রোজার সওয়াব আপনার আমল নামার মধ্যে আপনি পেয়ে যাবেন। সেখানে আপনি খাইবেন, দাইবেন, চলবেন স্বাভাবিক, সেটা রোজা। এটা হচ্ছে তো এই শেষ। আরেকটা রব্বুল আলামিনের অফার হচ্ছে, এটা প্রত্যেক সপ্তাহে আছে, প্রত্যেক সপ্তাহে আমলটা আছে। যে ব্যক্তি আমলটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আমলে শত শত বছর রোজা রাখলে যে সওয়াব হইতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের মধ্যে সেই সওয়াবটা দান করবেন। সাথে সাথে শত শত বছর আপনার নফল রোজা টানা 1 বছর 360 দিন বা 65 দিন, যে মানে রাত দিন 24 ঘন্টা সে নফল ইবাদত করলো, তাহাজ্জুদ করলো, আওয়াবিন ইশরাক করলো, এইভাবে যে যদি আমলটা করে, সে ডেইলি যদি আমলটা করে, তাহলে শত শত বছর তার নেক আমলের সওয়াব, তাহাজ্জুদের সওয়াব, ইশরাক, আওয়াবিনের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে দিয়ে দেবেন। সেটা সেই আমলটার সওয়াব পাইতে বলে আবার রোজা লাগবে না, রোজা ছাড়াও পাবেন। একটা আশ্চর্যজনক আমল না এটা? কি বলেন, আশ্চর্যজনক না? সেটা পাওয়ার একমাত্র দিন হচ্ছে জুমাবার। আবার জুমাবার ছাড়া সেটা পাবেন না, অন্য কোনো দিন পাবেন না। এটা পাইতে হলে কিবার লাগবে? কিবার লাগবে ভাই? একটু কথা বলিয়েন। এটা এই আমলটা পেতে হলে প্রত্যেক, মনে করেন আপনি বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যারা আসছেন, 100 কদমের নিচে হয়েছে এরকম কেউ আছেন? 100 কদম লাগছে মনে করেন হাঁটি হাঁটি আসছে, তার চেয়েও কম আছে, এরকম আছে কেউ? তাহলে প্রত্যেকটি কদমে, প্রত্যেকটি কাঁকে, আমরা বলি কি কাঁকে, খতুয়া, হাদিসের মধ্যে আছে খতুয়াতুন মানে পদক্ষেপ, মানে কাঁক, বা প্রত্যেকটি আপনার প্রত্যেকটি আপনি এই পায়ে দিয়ে যেতটুকু যেতে পারেন, এইভাবে প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে 1 বছরের রোজা এবং 1 বছরের নেক আমলের সওয়াব লিখে দেন। বলে হুজুর হাদিস ইজাত জাল, ইজাত মওযু হাদিস, দুর্বল হাদিস বলবো না। এখন সেইটার ব্যাপারে আপনাদেরকে নিশ্চিত ইনশিওর করছি, হাদিসটা জালও না, জয়ীবও না, সহিহ সনদে মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারীর ওস্তাদ হযরত আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে আহমদের মধ্যে সহিহ সনদে হাদিসটা আনছেন। সুবহানাল্লাহ। এই আমলটার সুযোগ কোন দিন? জুমাবার। জুমাবারের এত ফজিলত কেন হলো? قال النبي صلى الله عليه وسلم أضل الله عن الجمع من كان قبلنا فكان لليهود يوم السبت وكان للنصارى يوم الأحد। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন যে ইহুদি এবং খ্রিস্টানরা বিভ্রান্ত হয়ে গেছে।
কি হয়েছে? বিভ্রান্ত। তারা কোনটা ভালো কোনটা মন্দ বিভ্রান্তটা হয়ে গেছে তাদের আমলের কারণে। আসলে বিভ্রান্ত করছেন কে? তাদেরকে আল্লাহ। মানে তারা তাদের ইবাদতের জন্য জুমাবারকে নেয় নাই, তারা নিছে, ইহুদিরা নিছে শনিবার, খ্রিস্টানরা নিছে রবিবার। সাপ্তাহিক ইবাদতের দিন খ্রিস্টানদের হচ্ছে রবিবার আর ইহুদিদের কি বার? শনিবার। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজা আল্লাহু বিনা ফাহাদানা আল্লাহু ইয়াউমাল জুমআ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জুমার দিন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বাছাই করেছেন? ইয়াউমুল জুমআ। নাহনুল আখিরুনা মিন আহলিদ দুনিয়া ওয়াল আউয়ালুনা ইয়াউমাল আখিরা। আমরা দুনিয়াতে আসছি সবার পরে, একদম সব উম্মতের পরে আমরা আসছি, আর আখিরাতে আমরা থাকবো সবার আগে। দুনিয়াতে আসছি সবার পরে, আখিরাতে আসবো আমরা সবার আগে। এবং শুধু তাই নয়, ১৬ লক্ষ নবী এবং রাসূলের মধ্যে সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবেন কে? মুহাম্মদ। এই জন্য হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে হাদিসে আসছে, অনেকে বলে তিনি জান্নাত আছেন না, তিনি জান্নাত পর্যন্ত বিভিন্ন রিওয়ায়াত আছে, অনেকগুলো সহিহ অনেকগুলো দঈফ রিওয়ায়াত আছে। একটা ফেরেশতার মাধ্যমে তিনি বললেন আমি একটু জান্নাত দেখব। ফেরেশতা তাকে নিয়ে গেছে একদম জান্নাতে, সেখানে কথা বলছেন নি, জান্নাত দেখবো। হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেন না? অনেকে বলতেছে তিনি নাই, তিনি আসমানে। হ্যাঁ, তিনি আসমানে। দুনিয়ার অনেক নবী রাসূল যারা আসমানে উঠাই নেন, যেমন হযরত ঈসা আলাইহিস সালাম তো মারা যান নাই, তিনি আসমানে উঠাই নিয়েছেন, অনেকের কবর পাইছে, কিন্তু হযরত ইদ্রিস আলাইহিস সালামের কবর কোথাও কেউ পায় নাই। তার কবর দুনিয়াতে নাই, তার কবর কোথায় বলতে পারবেন? আসমানে, চতুর্থ আসমানে। এই হাদিসগুলোতে কিছু হাদিস সহিহ, কিছু দুর্বল হাদিস আছে রাওয়ায়াতগুলোতে, তবে সবগুলা মিলেই অন্তত নির্ভরযোগ্য কথা হলো এটা যে তিনি জান্নাতে ঢুকতে পারেন নাই। এবং ফেরেশতার মাধ্যমে কৌশলে তিনি গেছেন, যাইয়া জান্নাতে যখন রেজওয়ানকে বললো যে আমি নবী ইদ্রিস নবী, আমি একটু জান্নাতে ঢুকবো। তো ইদ্রিস নবী যখন জান্নাতে ঢুকতে চাইছে, আপনার জান্নাতের চিফ সিকিউরিটি যিনি আছেন তার নাম কি? রেদওয়ান। তার নাম কি? রেদওয়ান। রেদওয়ান বলল যে না, আপনি তো ঢুকতে পারবেন না, কারণ যে ব্যক্তি জান্নাত বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনো মানুষকে এখন পর্যন্ত ঢুকান নাই, অর্থাৎ আদম আলাইহিস সালাম তো এটা আগের কথা। দুনিয়ার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আর কেউ এখানে ঢুকবেও না। সর্বপ্রথম লিস্টের টপ লিস্টে যার নাম, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার আগে কোন নবী জান্নাতে ঢোকার কোনো পারমিশন আল্লাহ আমাকে দেন নাই। সুতরাং আমায় রাজওয়ানের পক্ষে সম্ভব না ইদ্রিস নবীকে জান্নাতে ঢোকানো। সুবহানাল্লাহ। তাহলে নবীর মধ্যে সর্বপ্রথম কোন নবী যাবেন জান্নাতে? আর উম্মতের মধ্যে কোন উম্মত? আল্লাহু আকবার। যিনি উদ্বোধন করবেন তার উম্মতই সবার আগে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, নাহানুল আখিরুনা মিন আহলিদ দুনিয়া। দুনিয়াতে যদিও আমরা সবার শেষে, সবার পরে আসছি, দুনিয়ার সমাবেশের সবার শেষে আমরা আসছি, ওয়া নাহানুল আউয়ালুন ইয়াউমাল কিয়ামাহ। আখিরাতে থাকবো সবার আগে, আখিরাতে থাকবো সবার আগে, জান্নাতেও সবার আগে আমার উম্মতরা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কবুল করুন, সবাই বলে আমিন। হযরত আবু হুরায়রা, এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস বর্ণিত, কেন এই জুমার দাম এত রাখা হলো, যে এক কদমে 1000 বছরের নফল নামাজ, এক কদমে 1000 বছরের রোজা সওয়াব, কেন এত রাখলো? قال النبي صلى الله عليه وسلم في خلق آدم। জুমার দিন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করছেন। আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন কোন দিন? ওয়া ফীহি উদখিলাল জান্নাহ। আর এই দিনে রব্বুল আলামিন তাই হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করাইছেন। সুবহানাল্লাহ। জুমার এত ফজিলত। এই দিন হযরত আদম সৃষ্টি হয়েছেন এবং এই দিন তিনি জান্নাত প্রবেশ করেছেন। ওয়া উখরিজা মিনহা, ওয়া ফীহি উখরিজা মিনহা। এবং এই জুমার দিনেই আল্লাহ হযরত আদমকে
আল্লাহ রাব্বুল আলামিনের যে পরিকল্পনা, মহা পরিকল্পনার অংশ হিসাবে দুনিয়াতে তিনি যাবেন, তার সন্তানরা আসবে, তার খেলাফা প্রতিষ্ঠা হবে, মানুষ আল্লাহর ইবাদত করবে, তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করবে, হ্যাঁ, তাদেরকে কুফরি শিরকি বেদাত থেকে দূরে রাখি, তারা আল্লাহর দিকে আহ্বান করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় ট্রান্সফার করাইছেন। কোন দিন? জুমার দিন। এই জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে। এই জুমার দিনে কি হবে? কিয়ামত সংঘটিত হবে। এটাও মুসলিম শরীফের হাদিস। এরপরে আরেকটা হাদিস আছে, এই যে আমরা ঈদ বলি না, অনেকে বলি জুমার দিন ঈদ, আরেকটা বলে যে হজ্জুল মাসাকিন। হজ্জুল মাসাকিনের হাদিসটি আমি সহিহ সনদের কোথাও পাই নাই। হইতে পারে হয়তো হাদিসে আসছে বা রাওয়ায়াতে আসছে, হয়তো আমি পাইনি, কিন্তু এটা পাইছি যে ঈদের দিন মানুষ যেরকম আনন্দ, নতুন জামা এবং পরিপাটি হইয়া আসে, জুমার দিন হচ্ছে উম্মার জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم ما جاء ابن عباس ان হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন قال ان النبي صلى الله عليه وسلم قال ان هذا يوم عيد جعل الله للمسلمين فمن جاء الى الجمعه فليغتسل। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাল্লাহু লিল মুসলিমিন। এই দিনটা, জুমার দিনটা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য, মুসলিম উম্মার জন্য ঈদের মতো করে দিয়েছেন। সুতরাং এই জুমার দিন যারা আসবা, গোসল করে আসবা। মান জা ইলাল জুমআতি ফালিয়াগতাসিল, যে ব্যক্তি এখানে আসবা, জুমার দিনে আসবা। এটা ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 1098 এবং শাইখ আল আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন যে জুমাবারকে মুসলমানদের জন্য আমি ঈদ হিসাবে দিয়েছি। মুসলমানদের শান শৌকত, মুসলমানদের সংখ্যাধিক্য এবং মুসলমানদের শান শৌকত দেখবে তারা ঈদের মতো সবাই মিলে, সমাজের সবাই এই ঈদের মতো তারা জুমার দিনে আসবে, কাঁধে কাঁধ মিলে তারা নামাজ আদায় করবে। তাদেরকে দেখে আপনার কুফরি শক্তি, তারপর ইহুদি খ্রিস্টান মুশরিক শক্তি তাদেরকে দেখে ভয় পাবে। এই জন্য জুমার মসজিদ গণ না হইয়া পুরা ইউনিয়নের মধ্যে একটা হওয়া উচিত। সৌদি আরবে দেখবেন জুমার মসজিদ বেশি না পাঞ্জেখানা বেশি? পাঞ্জেখানা বেশি। সৌদি আরবে মসজিদের মধ্যে যত মুসল্লি তার 10 গুণ বাইরে। আসেননি সৌদি আরবের কেউ? এবং সেখানে পাঞ্জেখানা অ্যাভেলেবেল নামাজ, এই মসজিদ অ্যাভেলেবেল। এখন আমাদের দেশে অবস্থা যে একটা মসজিদ একটা করে বলছে আমি একটা জুমা করে নেব, আমি একটা করছি, আমি একটা জুমা করে নেব। জুমার মূল উদ্দেশ্য হলো এটা যে মসজিদের মধ্যে যদি 1000 হয়, বাইরে হবে আরো 5000, যাতে মুসলমানদের সংখ্যাধিক্য দেখে কুফরি শক্তির বুকে ভয় সৃষ্টি হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়। মুসলমানদের শক্তি, মুসলমানরা যে আল্লাহ ভীরু, মুসলমানরা যে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, এটা যার জন্য প্রমাণ হলো জুমার দিন। এই জন্য জুমার মসজিদ কম হওয়া ভালো, পাঞ্জেখানা মসজিদ বেশি হওয়া ভালো। কথা বলছেন? এটা হচ্ছে বিধান। এখন এক ইউনিয়নে বিভিন্ন গ্রামে, এক গ্রামে মনে করেন 4-5টা জুমার হচ্ছে। কথা বলছেন? মূল এই যে ইসলামী মহাসম্মেলনীগুলো মূল উদ্দেশ্য এটা হচ্ছে প্রকৃতপক্ষে জুমার প্রকৃত শিক্ষা এটাই যে মুসলমানদের যে সংখ্যাধিক্য, মুসলমানরা যে অত্যন্ত ঝাঁকজমকপূর্ণ এবং একটা শৃঙ্খলাবদ্ধ জাতি, একজন ইমামের নেতৃত্বে তারা হাজার হাজার মানুষ আল্লাহর ইবাদত করতেছে, এই যে তাদের মধ্যে একটা শৃঙ্খলা আছে, একটা সাম্য আছে। এখানে ধনী গরিব শুধু সামনে ধনীরা যাবে, যে গরিবরা সামনে আসতে পারবে এটাও না। ধনী গরিব একই কাতারে দাঁড়িয়ে তারা আল্লাহর ইবাদত করবে। মহান শিক্ষা এই নামাজ থেকে তারা দেখতে পাবে, যেন তাদের অন্তরে ভয়ের কম্পনের সৃষ্টি হবে। এটাই অন্যতম একটা উদ্দেশ্য। কথা বুঝছেন? এই জন্য জুমার দিনকে বলা হচ্ছে কি মুসলমানদের জন্য ঈদের দিনের মতো। এটা হচ্ছে রূপক। এই কথাটা হচ্ছে কি রূপক ঈদ। একটা হচ্ছে অরিজিনালি আমাদের ঈদ হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা, আর এটা হচ্ছে রূপক। কি বলেন? ঈদের জুমার দিনের প্রস্তুতি কি অন্যান্য জোহরের দিনের মতো? জোহর আসর মাগরিব এশার মতো? এটা আপনারাই বুঝেন। জুমার দিনের একটা এটা আছে না, অনেকে বলছেন আজকে জুমার দিন, আতর টাতর লাগাইয়া সুন্দর করে আসে। এটা আমরা ঈদের দিনে না যাই,
তাহলে আমাদের প্রস্তুতিও আমাদেরকে বলে দেয় যে এটা একটা ভিন্ন দিন। ঠিক তো ইনশাআল্লাহ? এরপরে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন জুমার দিনের এত দাম হওয়ার আরেকটি কারণ, জুমার দিনে আল্লাহ নবী কি বলেন দেখেন, জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআহ ইসনাতা আশারাতা সাআতান লা ইউজাদু ফিহা আবদুল মুসলিমিন ইয়াসআলুল্লাহু শাইআন ইল্লা আতাহু ইয়াহু ফাআলতামিসুহা আখিরু সাআতিন বা'দাল আসর। জুমার দিনের 13 ঘন্টা, এটাকে ওই যে সুবে সাদেক থেকে এ পর্যন্ত ধরছে সূর্যাস্ত পর্যন্ত, কয় ঘন্টা? ইসনাতা আশারাতা। ইসনাতা আশারাতা মানে কি? 12 ঘন্টা। 13 না, 12 ঘন্টা। ইসনাতা 24 ঘন্টা যদি একদিন ধরেন, তাহলে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এটাকে 12 ঘন্টা ধরা হয়েছে হাদিস। আল্লাহর নবী বলেন যে জুমার দিন তথা এই 12 ঘন্টার মধ্যে এমন একটা সময় আছে, এই সময় এত দামি সময়, বান্দা তার জীবনে, দৈনন্দিন জীবনে যেটা সমস্যা, যে নিয়ে সংকট সমস্যা এবং তার অভাব অভিযোগ হাজত যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব কবুল করে নেবেন। এটা হলো এই 12 ঘন্টা। তখন এক হাদিসে তো আছে যে তোমরা লাইলাতুল কদর শেষ 10 দিনে তালাশ করো, এরপরে আছে না যে বেজর রাতে তালাশ করো। আল্লাহর নবী আরো সহজ করে দিয়েছেন যে 12 ঘন্টার মধ্যে আমরা কি এখন 12 ঘন্টা বসে থাকবো একদম সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত? আল্লাহর নবী আরো সহজ করে দিয়েছেন। ওই যে বলছেন না ফাআলতামিসুহা ফিল খামসা ওয়াস সাবআ ওয়াত তিসআ, যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো 25, 27, 29। আর একটা হাদিসে ইন্ডিভিজুয়াল আছে ফাআলতামিসুহা ফিস সাবআ, তোমরা লাইলাতুল কদর তালাশ করো 27, আছে না? একদম আল্লাহর নবী আরো সংক্ষেপ করে আমাদের জন্য দিয়েছেন ফাআলতামিসুহা, তোমরা ওই অতি মূল্যবান গনিমতের মতো ওই 1 ঘন্টা সময় হচ্ছে ওই 12 ঘন্টার মধ্যে যে সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি, সেটা হলো আসরের পরে 1 ঘন্টা। ফাআলতামিসুহা সাআতান বা'দাল আসর। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ফাআলতামিসুহা আখিরু সাআতিন বা'দাল আসর, আসরের শেষ 1 ঘন্টা। আসরের শেষ 1 ঘন্টা মানে সূর্যাস্তের আগে 1 ঘন্টা। এই 1 ঘন্টা সময় বান্দার যা যা কথা বলা দরকার, তার হাজত, প্রয়োজন, চাকরি বাকরি, অসুস্থতা, বিভিন্ন বিপদ আপদ, টেনশন যা আছে সবগুলো আল্লাহর কাছে যদি সে ব্যক্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নেবেন। জুমার দিনের এত ফজিলত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন আল জুমআতু ইলা জুমা মুকাফফারাতুন বাইনাহুমা, এক জুমা থেকে আরেক জুমা যদি কেউ ঠিকমতো জুমার নামাজটা আদায় করে, এই 1 সপ্তাহ যত গুনাহ হয়েছে ওই পরের জুমার নামাজ, ওই জুমাটা আদায় করার কারণে তার পুরো সপ্তাহের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এরপরে যে ফজিলত, এত ফজিলত, এবং যে হাদিসটার কথা বলছি এবার সেই হাদিসটার সনদ নেন। এই হাদিসটা হযরত আবু হুরায়রা থেকে আসছে। হযরত আবু হুরায়রা তিনি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল জুমআতি ফাগাসালা আহাদুকুম রা'সাহু ওয়া গাতাসালা থুম্মা গাদা আও ইবতাকারা থুম্মা দানা ফাসতামা'a ওয়া আনসাতা কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন খাতাহা কাসিয়ামি সানাতিন ওয়া কিয়ামি সানাতিন। শাইখরা এটাতে সহি বলছেন। মুসনাদ আহমদ শরীফের হাদিস 16161 নম্বর হাদিস, 16161 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে তবে কিছু শর্ত আছে। আপনি প্রতি কদমে 1 বছরের রোজা এবং প্রতি কদমে 1 বছরের নফল রোজা এবং এটা কি নেক আমলের যে নামাজ, কালমা, সুফরি, তাহলিল যা আছে সবগুলোর 1 বছরের প্রতি কদমে পাওয়ার জন্য কি আছে? কিছু শর্ত আছে। শর্ত হলো কি? 1 নম্বরে যে ব্যক্তি প্রথমে ইগতাসালা ভালোভাবে জুমার জন্য গোসল করল, শরীর পরিষ্কার করার জন্য। জুমার দিনে এমনি ইসলামের প্রাথমিক অবস্থায় জুমার দিনে গোসল করা ওয়াজিব ছিল, ওয়াজিব। এখন ওয়াজিব না, এখন হচ্ছে সুন্নত। তখন সাহাবা ইকরামদের গায়ে খুব ছিল তো, ঘামে, তারা তো খুব কাজ করতো, বাইরে কাজ করার কারণে সবার শরীরের মধ্যে ঘামের গন্ধে পাশে দাঁড়ানো যাইতো না। এই জন্য আল্লাহ নবী বলতেন যে তোমরা গোসল করে আসবা জুমার দিন, এই দিন গোসল করা ওয়াজিব। এখন আর এই ওয়াজিবের নাই, এখন তো অ্যাভেলেবেল পানি। তখন তো অ্যাভেলেবেল পানি সৌদি আরবে ছিল না, আরবে মক্কা মদিনায় ছিল না, এখন তো অ্যাভেলেবেল। সুতরাং এখন আর ওয়াজিব নয়, এখন গোসল করা সুন্নত। এই আমলটা যদি আমরা এই সওয়াবটা পেতে হলে 1 নম্বর শর্ত কি?
ভালোভাবে গোসল করতে হবে, একদম ভালোভাবে গোসল। ওয়াক্তাসালা, গাসালা মানে হচ্ছে গোসল করা, ওয়াক্তাসালা মানে একদম ভালোভাবে গোসল করা, সাবান টাবান দিয়া, সাবান না থাকলে পয় পরিষ্কার করে একদম ভালোভাবে গোসল করা। সুম্মা গাদা ওয়াত্তাকারা, জুমার দিন আগে আগে মসজিদে আসে। একদম ইমাম সাহেব খুতবা দাঁড়িয়ে গেছে এমন সময় না, আগে আগে একদম এখানে আসে সকাল সকাল আসা। গাদা, গাদা শব্দের অর্থ হলো এবং ইফতাকারা মানে সকাল সকাল, সকাল সকাল আসা মানে আজানের আগে না, আজানের পরে মানে সকাল সকাল। এরপরে সুম্মা দানা, একদম খতিব সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করা, মসজিদের সামনের কাছাকাছি বসার চেষ্টা করা। ফাস্তামা, এবং কি বলে উনি এটাকে ভালোভাবে শ্রবণ করা। ফাস্তামা শব্দের অর্থ হলো মন লাগাইয়া, কান লাগাই শ্রবণ করা। ওয়ানসাতা, চুপ থাকা, চুপ। দেখছেন এই শব্দগুলা, চুপ থাকতে হবে, অযথা কথাবার্তা বলা যাবে না, বেদরকারি কথা। আর জুমার দিন সাধারণ মুসল্লিদের কোনো কথা যদি বলতে হয় তাহলে অনুমতি নিয়ে বলা, আর সংশ্লিষ্ট দায়িত্বশীল ছাড়া সাধারণ মুসল্লি যারা আছে তারা চুপ থাকবে। যদি তারা চুপ থাকতে পারে এবং খুতবার মধ্যে কি বলছে, আলোচনা কি বলছে, এগুলো যদি তারা চুপ করে শুনে। এবং আরেকটা ওই হাদিসটা অন্য রাওয়ায়াতে আছে যে পায়ে হেঁটে আসা, পায়ে হেঁটে আসবো, পায়ে হেঁটে না আসলে কি কদম গুনবে? আপনি গাড়িতে আসলেন, গাড়িতে আসলে তো আপনার আর কদম গোনা হবে না, আপনাকে সত্য হলো পায়ে হেঁটে আসতে হবে। পায়ে হেঁটে আসলে না আপনার খুতবাতন মানে কদম। পায়ে হেঁটে যদি আপনি হুন্ডাতে আসেন, গাড়িতে আসেন, আপনি কি কদম মারতে পারলেন? আর যারা অসুস্থ তাদের ব্যাপারে আলাদা, সবসময় পায়ে হেঁটে আসতো, এখন আসতে পারে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনি অসুস্থ করেছেন তাদের জন্য ছাড়। সুতরাং এই সত্যগুলো যারা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি কদমে 1 বছরের রোজা এবং প্রতি কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে জমা দিবেন। আপনি যদি 2000 হন, আপনি 200 যদি কদম মারেন 200 বছরের সওয়াব আপনি পেয়ে গেলেন। আপনি 500 যদি কদম মারেন 500 বছরের সওয়াব আপনি পেয়ে গেলেন। এই মহা বিশাল সওয়াবটি যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আর লাস্টে হচ্ছে আল্লাহ নবী বলেছেন যে জুমার দিন আসলে তোমরা বেশি বেশি আমার প্রতি দরুদ পড়বা, কারণ আমার যারা আমার জন্য একটা দরুদ পড়ে 10টা রহমত আল্লাহ তার উপর বর্ষণ করেন। যা কিছু বলেছে আল্লাহ আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।